দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং লাখ লাখ লোক উপস্থিত হয়ে তাকে গণসংবর্ধনা দেন। কিন্তু বাজারে একটি গুজব প্রচলিত আছে, গুজব বলুন সত্য বলুন, যে ভারতের সাথে বিশেষ সমঝোতা করে ভারতের 3টা শর্ত মেনে নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন, এবং এই গুজবে ঘি ঢেলে দিয়েছে আনন্দবাজার পত্রিকা। তারা একটা করেছে যে খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। তো আপনার কাছে কি মনে হয় যে আসলেই কি তথ্য আছে কিনা আপনার কাছে যে ভারতের শর্ত মেনেই তারেক রহমান বাংলাদেশে, নাকি এই ভারতের সঙ্গে সমঝোতার খবর শুধু একটা গুজব? না, প্রথম ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। প্রথম কথা হচ্ছে যে আমি ওই শর্তগুলো কি জানি না। মানে কোন শর্ত মেনে শর্ত আজকে বলতেছে যে ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, ভারতের সব এবং চুক্তিগুলো বজায় রাখতে হবে, ইসলামিক শক্তিকে দমন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু তাতে যদি তারেক রহমানের বক্তব্য যদি আজকে শোনেন, নিশ্চয়ই শুনেছেন আপনি। আমি যেটা দূর থেকে শুনেছি, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সেটা হচ্ছে যে উনি বলেছেন যে উনি নাম করেননি ভারতের। কিন্তু বলেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং আপনি যে কথা বললেন আনন্দবাজারের প্রিন্ট এডিশনে যেটা বেরিয়েছে, আর আনন্দবাজারের যেটা টেলিভিশন সন্ধ্যেবেলায় যেটা প্রচার করেছে, তারা কিন্তু হেডলাইন করেছে যে ভারতের নাম না করে তিনি ভারতের সমালোচনা করলেন। এখন হতে পারে যে ওই সংবাদটি বেরোনোর কারণে হয়তো দেখুন, একটা জিনিস স্পষ্ট যে ২০০১ থেকে ৬ যে বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি সেটা জানে যে সেই সম্পর্কে ভারতের একটা নেতিবাচক মনোভাব আছে। ভারত সেই কারণেই ভারত আওয়ামী লীগের প্রতি এতটা বেশি মানে সমর্থক হয়ে গিয়েছিল, রাদার বলা যেতে পারে। আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছিল। বিএনপি এটা জানে যে ভারতের মতো একটা বড় দেশ, নিশ্চয়ই বাংলাদেশের মতো ২৮ টা বাংলাদেশ নিয়ে ভারত, এবং ১৪০ কোটির দেশ, তাই না? সেখানে এবং সীমান্ত এত ঘনিষ্ঠ। আজকেও আজকেও ধরুন, গতকালও ধরুন, এই অবস্থাতেও এই যখন কূটনৈতিক সম্পর্ক তিক্ততার পর্যায়ে গেছে, সেই সময়ে ভারত কিন্তু চাল পাঠিয়েছে এবং টন প্রতি দাম ৳৩০। মানে টন প্রতি দাম টোটাল হিসাব করলে দেখা যাবে যে পাকিস্তান থেকে যে দামে কিনছে বাংলাদেশ, তার থেকে ৩০ কোটি টাকা কম। ফলে সস্তাতে চাল দেওয়া হচ্ছে। ভারত কিন্তু সেটা বাংলাদেশের মানুষের স্বার্থে দিচ্ছে। অর্থাৎ এই সহযোগিতাটা ভবিষ্যতেও বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপিকে যদি বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা যে তলানিতে পৌঁছেছে, ব্যবসা-বাণিজ্যর কোনো মানে খুবই খারাপ অবস্থা, বহু লোকের মানুষের চাকরি নেই। এইখান থেকে ইকোনমিকে তুলতে গেলে তারেক যদি সত্যি, সত্যিই প্রধানমন্ত্রী হন, তো বাংলাদেশকে তাকে তো সেই মানুষের আশা আকাঙ্খাও পূর্ণ করতে হবে। তার দিকে তাকিয়ে আছে হয়তো যুবারা। সেইজন্য ভারতের সহযোগিতা তার প্রয়োজন। আমি এটাকে কোনো চুক্তি বা ডিল এরম কোনো, কারণ ভারতের নীতি হচ্ছে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে যদি জেতায় বা যাকেই জেতাবে সেটার জন্য কি, এখন বাংলাদেশের এটা একটা ধারণা আছে সবসময় ভারত আওয়ামী লীগকে জিতিয়ে এসছে। একটা ধারণা আছে। এটা ঘটনা। কিন্তু ঘটনা হচ্ছে সেটা তো নয়। যে আজকে যদি বিএনপি জেতে, এরপরে আমি খুব অবাক হয়ে যাব যদি প্রচার হতে থাকে যে ভারত বিএনপিকে জিতিয়ে দিয়েছে। বাংলাদেশের কিন্তু মানুষ কিন্তু যাকে তাহলে বাংলাদেশের মানুষ যাকে জেতাবে তার সঙ্গে ভারত সম্পর্ক বজায় রেখে চলবে, এবং সম্পর্ক ভারতের স্বার্থে প্রয়োজন। আমি বলছি না বাংলাদেশের স্বার্থে, ভারতের স্বার্থেই প্রয়োজন আছে। কিন্তু এখানে আনন্দবাজার পত্রিকা যে লিখলো যে খালেদা পুত্রের সম্বল হচ্ছে নয়াদিল্লির বন্ধুত্ব, এটাকে আপনি কিভাবে দেখেন? যে একটা নেতার তো সম্বল হওয়া উচিত দেশের জনগণের বন্ধুত্ব, কিন্তু না, এটা না বলে তারা আমি তো লিখেছে জানি নয়াদিল্লির না। বন্ধুত্ব। কারণ আমি বলছি, আপনারা আসলে হয় কি বাংলাদেশের মানুষ ওই বাংলা কাগজ পড়েন, এবং যেহেতু ভাষার সুবিধা বলে তারা কলকাতার রিপাবলিক বাংলা দেখেন। কিন্তু ধরুন জাতীয় স্তরের কোনো দৈনিক আজকে আহ ধরুন দিল্লিতে যে সমস্ত বড় বড় কাগজ আছে, আমি দিল্লিতে থাকি, ফলে সেখানে এই ধরনের কোনো সংবাদ প্রকাশিত হয়নি। এবং কি আহ ধরুন আমি জিজ্ঞাসা করেছি কিছু দিল্লির কিছু কূটনৈতিক সংবাদদাতা, সিনিয়র ফরেন এডিটর, তারা বলেছেন আমাদের কাছে এরকম কোনো তথ্য কিছু নেই। আমরা জানলে তো, থাকলে তো আমরাও লিখতাম। আমরা লিখিনি। আমি অপেক্ষা করে আছি। আগামীকাল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সাপ্তাহিক ব্রিফিং আছে। আমাদের তো আপনাদের ওখানে যেরকম প্রায় প্রতিনিয়ত চাইলেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে নিয়ম মাফিক একটা সপ্তাহে ১ দিন হয়।
এবং সেটা কালকে যাবতীয় এই প্রশ্নগুলো কাল উঠবে এবং আমার ধারণা আমি নিজেও প্রশ্ন করব। আমি নিজেও যাই ব্রিফিং এ। আমারও প্রশ্ন আছে। ফলে আমিও প্রশ্ন করব। ফলে এই প্রশ্ন থেকে উত্তরটা স্পষ্ট হয়ে যাবে যে সত্যি কি ভাবছে ভারত সরকার। তবে এখনো পর্যন্ত, আজ পর্যন্ত যেটা ভারত সরকারের নীতি, একটা শান্তিপূর্ণ আ ভাবে অবাধ, নিরপেক্ষ, ইনক্লুসিভ মানে সকলের অংশগ্রহণ, মানে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ একটা নির্বাচন হোক। যেটা তো বাংলাদেশ সরকারের প্রেস সচিব খারিজ করে দিয়েছেন। তিনি তো বলেছেন না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। যেটা আমেরিকা বা অন্যান্য যে তারা যে সাংসদরা তারা যে চিঠি লিখেছেন ইউনূসকে যে একটা দলকে নিষিদ্ধ করে নির্বাচন হওয়াটা অনুচিত। তো আমি জি, এইটা যেন আমেরিকার আমি এই ৬ জন ব্যাপারে আপনার কংগ্রেসম্যান প্রশ্নটা ছিলেন। আমি শুনেছি বাংলাদেশে আমাকে অনেকেই ফোন করেছেন। আপনি নয় আরো অনেকেও সবাই জানতে চাইছে এই বিষয়টা। এবং সেটা ব্যাপক বাংলাদেশে আলোচনা হচ্ছে এবং এমনকি আমি শুনেছি জামায়াত ইসলামী তারা অত্যন্ত খবরটাকে সিরিয়াসলি নিয়েছেন। নিয়ে তারা খুব সন্দিগ্ধ যে সত্যি কি তারাই তো শেষ পর্যন্ত ভারতের এজেন্ট হয়ে গেল। এখন এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে কিন্তু নেই। আমি সিরিয়াসলি বলছি।